my sweet viewers, assalamu alaikum. Welcome back to my channel, Sylheti UK Blogger. আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা দয়া আমরাও ভালো আছি। তো পরবর্তী মতো নিউ ব্লগ লইয়া হাজির হয়ে গেলাম। আই হোপ সকলের ভালো লাগবে। আর আমি আজকে 3 দিনের একটা ব্লগ আপনার লগে শেয়ার করাম। আর গত 2 দিন আমি আসলে কোনো ব্লগ আপলোড দিতে পারছি না, তার কারণেও আমি আজকে ব্লগ আপনার লগে শেয়ার করবো। তো এদিন আছিল পয়লা রমজান। আলিশার আব্বুয়ে দিতে পারে আনারস খাটিরা। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে আমরা রমজান। তো আপনারা রমজানটা কিলান খাটের? আশা করি সকলের রোজা খুব ভালো খাটিছে। আর সব রোজাগুলাও যেন সুস্থ মানে শরীরের সবে রাখতে পারেন। আর যেহেতু আল্লাহর সন্তুষ্টি লাগে আমরা রোজা রাখি, তো আল্লাহর দিন আল্লাহ এমনিতেই নিবা। আর যেহেতু সপ্তাহ করতাম পারি, আর আল্লাহর সন্তুষ্টি আদায় করার লাগি রমজান মাসও আমরা সুন্দর করে রোজাগুলা কমপ্লিট করে লাইতাম পারবো ইনশাল্লাহ। আমার একজন সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স আপু তাই নাকি কমেন্টস করছিলা গত কয়দিন আগে যে তানোর মেয়ে অসুস্থ। তো তাই আপনারা সকলের কাছে দোয়া চাইছেন যে আমি আমার ব্লগ তানোর কি মেয়ের কথা কই যে জানি না তাই কইছেন যে খুব বেশি অসুস্থ। তো প্লিজ সবাই দোয়া করবা। আর যেহেতু রমজান মাসের খাতিরে আল্লাহ যেন আমরা সকলের দোয়া কবুল করতা, তো আল্লাহ তো সবে দোয়া করলে হয়তো বা আল্লাহ তানোর মেয়ের অসুস্থতা বালা করবা ইনশাল্লাহ। আল্লাহ তানোর মনো শান্তি দিতা। তো সবাই প্লিজ দোয়া করবা। আর অবশ্যই যেহেতু সকলের লাগি দোয়া করবা। আর এখন দেখতে পারে একটা কদু যে গত 2 দিন আগে আমি একটা ব্লগ আপলোড করলাম, তো দেখতে পারছিলাম যে আধা খান কদু আমি খাটিয়া রান্ধিছিলাম মাছ দিয়ে, আর আধা খান রইছিল। তো দেখা যায় রমজান মাস অত বেশি তরকারি খাওয়া যায় না, তো হইতে আর অগুন্তরে খাটিয়া ডিপো তৈরি জুত করেছিলাম আর কি, পরে খাওয়া যায় আর নষ্ট হইব। আর আলিশার আব্বুয়ে একলগে বাক্কা আনিলাইছন কইতে আর কিতা করমু, খাটিয়া কুটিয়া রান্ধিলাই। তো তার লাগি খাটিয়া জুজাইত করিয়া তৈরাম। আর যে মাংস দিয়ে রান্ধিমো মাংস কিন্তু তখন আমি বয়েল করিয়া কি পানি ফালাইয়া পরে আমি রান্ধিমু। তখন আর কি কুকারও বয় দিছি। আলহামদুলিল্লাহ 3টা রোজাও ভালো গেছে, কোনো প্রবলেম হয়েছে না। চিন্তা করছিলাম মনে হয় কোনো আলিশা জিব্রানে সাতাই বাবা আছে না নে আবি যাবি, বাট আল্লাহর দিন আল্লাহ নিছুন গিয়া কোনো প্রবলেম হন না। যেহেতু 3টা রোজা পাস হয়েছে, আল্লাহ সব রোজাগুলাও আমরা মানে 300টা রোজা কমপ্লিট হইব ইনশাল্লাহ। তো দেখা যায় যে তারা আর কি প্রবলেম বলতে কিছু করে না তেমন, খালি আর কি সকালে ঘুম থেকে উঠে যায় না গুয়ান। আর যেহেতু আমরা একেবারে ফতা খাইয়া ঘুমাই, দেখা যায় ওটার লাগি সকালে ঘুম কমপ্লিট হয় না। তারপরে যাই হোক অনেক ভালো গেছে। আর আমার এখন আমি চুলার মাঝে সকলটা আর কি মশলা দিয়া মাংস তরকারি খান বয়াই দিছি ফটা ফালাকুর লাগি। এখন আমি আর কি সকলটা মিক্স করিয়া স্লো হিটে জালও বয়াই দিমু আর কি, মানে জাল হইব স্লো হিটে। আর আমার একজন আপু আর কি কমেন্টস করছিলা গত কয়দিন আগে যে তানোর চুলা আর আমার চুলা সেম। আর কইসলা যে আমার ছোটো চুলার উপরে একটা ওটার কথা কি একটা চুলার লগনে। তো না আপু একটা চুলার লগন না, একটা লগে এক্সট্রা। দেখা যায় যে আমরা কি আপনার লগে একটা কফির কেটলি একটা শেয়ার করবো। তো কফির কেটলি একটা আর কি একটু ছোটো ওটার লাগি কেন বয় না। আর এটাই লগিয়া যে ব্ল্যাক কফি আর কি বানাই নটার কেটলি, তো বয় না করি আর কি ওটাগুর উপরে তৈয়া আর কি জাল দিন। তো দেখা যায় যে আর কি বয়, তো দেখাই আপনারে বইয়া ও দহকা বইছে যে সুন্দর। আর যদি নিকান না হইতো তাইলে একটা ইসুলার উপরে বয় না, তো তার লাগিও আর কি একটা ইউজ করি আমরা। তো একটা চুলার লগ একটা এক্সট্রা ইনশাল্লাহ একদিন আপনারা লগে শেয়ার করবো কফিটা বানাইয়া। আর এখন দেখতে পারা আলিশা কিতা করে আমি চুড়ি পিন্ধিছিলাম নানি, তো তাই নগুন টানিয়া খুলতা চুড়ি আংটি এগুলো আর কি ওটা লাগে খান্দিরা ডমি খাইরা। ছোটো থাকতে তাই একবারেও খাইছে না ডমি, আর এখন এমনি দেখছে আর কি, তো এখন চলছে খাইবার লাগি। তো তাইরে দইয়া দিছি
আর এখন আমি চুলাতে একটা প্যান বয়াইছি বুনা খিচুড়ি বা মাংস ছাড়া আর কি ফুলাব রান্ধিবার লাগি। তো এখন আমি তেল দিছি, পেঁয়াজ আর রইল গিয়া আদা রসুনের পেস্ট দিমু, দিয়া পরে আমি বালা করি লাড়িয়া আর কি লাল হয়ে যাব সময় সময় চাউল এড করমু আর সামান্য হইল গিয়া বিরিয়ানির মশলা এড করমু আর তো পরিমাণ মতো লবণ দিমু আর কিছু নাই। আর হইল গিয়া ঘি আর এটা হইল গিয়া তো পরবর্তীতে লাস্ট স্টেপ এমনি দেখতে পারবা। আর আমি এক এক দিন এক এক রকম আর কি করছি, 3টা রোজা যেহেতু গেছে আর কি 3 রোজা ডিফারেন্ট ডিফারেন্ট আর কি রান্ধিছি। যেমন একদিন হইল গিয়া খিচুড়ি হইল গিয়া পয়লা রোজার দিন রান্ধিছি, আর 2 নম্বর রোজার দিন রান্ধিছি ফুলাব, আর 3 নম্বর রোজার দিন করতো সব কিছু আপনার লগে ডিটেলস সহকারে শেয়ার করাম। আর আসলে আমি পয়লা রোজাত আর সেকেন্ড রোজার রেগুলার কেউ তো রেকর্ড করছি না, তো কই ভালো লাগে না যেহেতু রমজান স্টার্ট হয়েছে আর কই রোজা মাসও ক্যামেরা লইয়া আসলে আর যেহেতু আলিশা জিবরান অনেক ছোটো আমি আসলে অতটা আর কি নিজরে মানে সামলাইতাম পারছি না। তো আস্তে আস্তে তো সব কিছু ঠিক হর, যেহেতু যত দিন যাইব আরও সবটা ঠিক হইব। তো এখন দেখতে পারা ফুলাব আমি চাউল ছাড়ি দিছি আর কি, যে সময় ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ আর সবটা আর কি। তো ওই সময় চাউল ছাড়ি এখন আলু এড করাম, এড করিয়া আমি আবার লাড়িয়া দিলাম। আর বাক্কা দিন হয়েছে খাইছি না আর খইতে আর খাইলাই আর কি একদিন এক এক রকম ডিফারেন্ট করি রান্ধি খই বালাও লাগবো। আর আপনারা লগে পুনা খিচুড়ির আর কি রেসিপিটা আপনারা লগে শেয়ার করা হয়েছে না, হইতে আর একো সিলাই করিলাই যেহেতু বানাইরাম আমি নিজে আর ওই গেল আপনারাও যারা যারা সেও নিউ রাঁধুনি হইলে হয়তো বা সেওর হেল্প হইতে পারে। তো দেখতে পারা এই সময় পানি উনি দিয়া হারলে আর কি ওলান উতরাইয়া উঠে গেছে আর কি, ওই সময় ফুটি যার আর কি বাবু ওই সময় আমি ঘি আর এলাকে সামান্য কেওড়া জল এড করমু আর কিছু না। বাদে আমি ফয়েল পেপার দিয়ে গুড়িয়া স্লো হিটে থই দিব। আর আমি আবারও কইরাম যে রান্ধির আমিগুলো থার্ড মানে 3 নম্বর রোজার আর কি প্রিপারেশন করাম। আর পরে আমি ভিডিওর এন্ডে দিয়ে দেখাইমু যে পয়লা রোজা তার সেকেন্ড রোজাত কিতা কিতা করছিলাম আর কি। তো এগুলো আর কি বেশি করছি না, জাস্ট ক্লিপগুলা মানে তুরা তুরা অংশ যেমন খাইবার সময় কুড়োগুলো আর কি শ্যুট করিয়া রাখছিলাম। আর এখন আমি ফয়েল পেপার দিয়ে গুড়িয়া স্লো হিটে গুড়িয়া তৈ দিলাম। তো ফুটিয়ালে আমি চুলার আগুন অফ করে লাইমু। আর এখন আমি কিছু ফ্রুটস রে কাটিরাম, আমি কেন 4-5 জাতে ফ্রুট নিছি। তো গরো যেটা যেটাও আছিল তাই কি একটা একটা করে লইছি, কারণ আমরা তো আর দেখা যায় বেশি এটা ফ্রুট ট্রুট খাটিলে খাওয়া হয় না। আর বেশিরভাগ সময় রোজাতো আর কি বা রোজা ছাড়াও ফ্রুট কম খাওয়া হয়, আসলে জানি না কিতা লাগি খাওয়া কম হয়। বাট গরো থাকে অনেক সময় দেখা যায় ফসিয়াও ফালানিও দুঃখ লাগে, আসলে দেশও অনেক গরিব মানুষে ফাইন না, বাট আমরা ফাইয়াও খাওয়া হয় না। তো আলহামদুলিল্লাহ আমি রেডি হয়ে গেল আমার মিক্স ফ্রুটের একটা এমনিতে একে খাওয়া হয় না, দেখা যায় যে ওলান তুরা ইয়োগার দিলে খাওয়া হয়ে যায়। তো জাস্ট ইয়োগার এড করছি আর কিছু নাই, আর চাট মশলা উসলাইতে কিছু দিছি না। তো এটা একেবারে আমার নিজস্ব আইডিয়া থাকি উইলান করা, খাইতে বাদ লাগে না যে মজাও লাগে আসলে। তো মাঝে মাঝে ওরকম করে খাইলে দেখা যায় যে খাওয়া হয় ফ্রুটস, নাইলে তো আর খাওয়াও হয় না। আমার হরিয়ে যে মজা করি রান্ধিতা, তো আমার এটু জেডু শিকা হইল কি আর কি রান্ধার। তো তার লাগিও কই হয়তো বা সেওর হেল্প হইব। আর আমার হরির রান্ধা আসলে যে খাইছন মানে তো তারিফ করছন আসলে এটা মাতিয়া লাভ নাই। তো আমিও যে কি যতদিনও রান্ধিছি সবে ইউ তারিফ করছন হিসাবে কইতে হয়তো বা সেওর হেল্প হইতে পারে। আর আমি আসলে মানে দেখতাও পারবা আমার সব লগো ডিফারেন্টলি মানে এত আর কি কিছু দিয়া আর কি আবিজা ঝামেলা করি না মানে। আলহামদুলিল্লাহ আমরা ইফতার রেডি হয়ে গেছে, ওনার আস্তে আস্তে মানে যে সময় টাইম হইব খাইলাইমো। আর এই সময় মনে করেন 10 মিনিট না 5 মিনিট আগে
আসিল। তো আমি বেশি কিছু আর রাঁধিছি না, জাস্ট সানা আর এটা তো আর আপনার লগে শেয়ার করছি যে সামান্য আর কি যাতে, তাও তারপরেও আল্লাহ গেছে লাখ লাখ শুক্রিয়া, অনেক কিছু করি লাইছি আলহামদুলিল্লাহ। আর এখন দেখতে পারা এই সময় আছে 8:30 আর এর সময় কালকে কালকের ইফতার টাইম আছিল হইল গিয়া 8:49। আর একটা হইল গিয়া মানে আমরা ইউকের রোজার রাখার আর কি ইফতার ওর পরে সেহরির সময়সূচি ওখানে দেখি আমরা রোজা রাখি এবং ভাঙ্গি। তো তো ইফতার করা স্টার্ট করে লাইছি। আরেকটা আমি আজকে 3 নম্বর রমজানোর ইফতারের আর কি আইটেমগুলা শেয়ার করছি। আর এখন আমি যেগুলা শেয়ার করা আমিগুলো পয়লা রমজানও আর কি একেবারে সিম্পল। পয়লা রমজানও আসলে কিছু ভালো লাগছে না, যেহেতু পয়লা রমজানও আর তারারে লইয়াও তথা কিছু বানাইছি না, জাস্ট খিচুড়ি পেঁয়াজি সানাও। তার এখন যে ইফতারটা দেখাইলাম এটা লাগিয়া 2 নম্বর রোজার। তো এদিন লাগিয়া ফুলাব রান্ধিছিলাম আর তথা পেঁয়াজ সানা পেঁয়াজি ওটা নর্মাল আর কি যেটা প্রতিদিন আমরা ইফতার করি। তো এখন দেখতে পারা আলিশা কিতা করা তাই আমরা মাঝখানো বইছন, বাট এটা আসলে খানি একেবারেও খাইতে পারেন না, এমনি সপ্তাহ সানচন। তো ওই ইফতার তো আমরা লগে বইয়া খাইলে হয়তো বা বুঝবা যে রমজান আস্তে আস্তে। আমরা তো এই সময় অনেক খুশি করছি, আসলে আলিশারে এই যে বুঝছিও না, বাট তারপরেও কই আস্তে আস্তে যেহেতু সপ্তাহ হিকরাতে আর টানরেও আনিয়া দেখাই আর কি, তাই আস্তে আস্তে সপ্তাহ উইক হোক ইফতার আগে যে খুশি করা। আর আজকের ইফতারের আইটেমগুলো আজকে আমি যেগুলা বানাইছিলাম আর কি মানে 3 রমজানোর, তো ওগুলাও আর কি আর কিছু বানাইছি না। আর গত 2 দিন খেনে ব্লগ আপলোড করছি না আসলে, যেহেতু রমজান স্টার্ট হয়েছে আর পয়লা রমজানও অতটা আর কি আমি শেপ পাইছি না, ওটা লাগি আর অতটা শ্যুটও করছি না। আর কই রমজান মাস ওই ইফতারের রক্ত হইল গিয়ে সবচেয়ে বড় ফজিলতর টাইম, এই সময় ক্যামেরা লইয়া শ্যুট করাটাও আর কি ভালো লাগছে না। কই আর কি এমনি যে সময় খানির আগে তোরা আর কি শ্যুট করিয়া রাখলাম ওগুলো, আর আজকে কইতে আর একটু টুকটাক আপনারা লাগে শ্যুট করিলাই যেহেতু আর কিছু নাই। তারপরেও মনে মনে আমার ইবাদতেও করছি আর এমনি ক্যামেরাটা অন করা আছিল, যেহেতু ব্লগিং করি তো কই আপনার লগে শেয়ার করি। তো দেখতে পারা আলিশায় কিন্তু অনেক বেশি দুষ্টামি করা জীবনার লগে ওলান কন্টিনিউ আর কি দুজনে দুষ্টামি করেন সামনে। তো মানে সব সময় থাকা লাগে, নাইলে চোখে চোখে না রাখলে অঘটন ঘটি যায়, দেখতে পারা কিলান আর কি ডেঞ্জারাস। তো সব সময় আর কি তারা লুক আফটার করা লাগে। তো জিব্রানে কিছু করতে পারেন না, তাই আলিশায় আর কি বেশিরভাগও মানে জিও করে না, তাই হ্যাঁ খালি তাইর চুলো ধরিলায়। তো যাই হোক আমি তারা এই সময় বিকালে আর কি ভাই বইনে তাই তার স্কুলের ব্যাগ কুলের বই দেখের ফোরের আর কি, তো ওগুলাও শেয়ার করলাম। মাগরিবর নামাজ পড়িয়া এক কাপ এলাকা মিন্টর চা না খাইলে তো আর হইতো না, যেহেতু রমজান মাস। তো আমি এখন 1 কাপ চা বইরাম আমরা লাগি মিন্টর পাতা আর আদারে স্লাইস করিয়া। এখন আমি 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটও লাগান আর কি জাল দিছিলাম, দিয়া পরে আর কি খাইছি গিয়া লেমন আর হানি মিক্স করিয়া। তো দেখা যায় যে এই চাটা অনেক মাসাল লাগি না, আমি কোনো সময় স্কিপ করি না, আমরা এভরিডে খাওয়া ট্রাই করি, পেটর ফাফানি বা বেশি ভাজা পোড়া খাই। তো দেখা যায় যে অনেক আরাম পাওয়া যায়, তো ওটার লাগিও আর কি খাই।